জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইসরায়েলি সেনাবাহিনীর উপর প্রচণ্ড আঘাত, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের টানেল অ্যাম্বুশে নিহত সৈন্য। এরপরেই জানাবো ফের আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। জানাবো ইরানের সঙ্গে এবার সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া। এরপরেই জানাবো এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো খোররাম শহর 5 ইরানকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদটি শুনছেন অথবা দেখছেন। ইসরায়েলি সেনাবাহিনীর উপর প্রচণ্ড আঘাত হানল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা, টানেল অ্যাম্বুশে সৈন্য নিহত। ইসরায়েলি সামরিক সূত্র প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুশে তাদের 3 সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার 660 দিন পরেও দখলদার ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুশে আটকা পড়ে এবং হতাহতের শিকার হচ্ছে। সর্বশেষ ঘটনা হল ইজ আল দিন আল কাসাম এবং সারারায় আল কুদস ইসলামিক জিহাদের সামরিক শাখা এর যোদ্ধারা শাসক বাহিনীর উপর প্রচণ্ড আঘাত এনেছে। আশদোদ লোনি কলম ওয়েবসাইটে ইসরায়েলি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামাস বাহিনী একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে একটি সাজোয়া কর্মী বাহকের সাথে একটি বোমা সংযুক্ত করে। বিশাল বিস্ফোরণে 3 সৈন্য নিহত হয়। ইসরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি সত্ত্বেও শাসক বাহিনী কেবল গোলানি ব্রিগেডের একজন সদস্য মৃত্যুর কথা স্বীকার করেছে এবং আর বলেছে যে 6 জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে তেল আবিবের কেন্দ্রস্থলে হাজার হাজার ইহুদিবাদী গাজায় যুদ্ধ বন্ধ এবং একটি বিস্তৃত বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবিতে বিক্ষোভ করেছে। হিব্রু ভাষায় সংবাদপত্র ইয়াদিয়ত আহরণত লিখেছে, ইহুদিবাদী বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে মিছিল করেছে। গাজার ইহুদিবাদী বন্দীদের পরিবারও বিক্ষোভে অংশ নিয়েছিল। যুদ্ধ বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্লাকার্ড বহন করেছিল। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলার পর ইসরায়েলের বেশ কিছু শহরে একযোগে সাইরেন বাজতে শোনা যায়। একই সঙ্গে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল। খবর আনাদুলু এজেন্সির। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরেই এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে বলেন, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তিনি বলেন, এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ যা সরাসরি বিমানবন্দরের দিকে পরিচালিত হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের ভয়াবহ হামলা চলতে থাকবে এবং ধীরে ধীরে হামলার পরিধি বাড়বে বলেও মন্তব্য করেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নামছে রাশিয়া। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত, নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এই উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরের একটি গুরুত্বপূর্ণ নৌ মহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাসারেক্স 2025 কোড নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার, যা চলবে 3 দিন ব্যাপী। এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌশাখা, দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী। মহড়ার প্রধান লক্ষ্য ক্যাস্পিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও মানবিক উদ্ধার তৎপরতায় সক্ষমতা বৃদ্ধি করা, পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোও অন্যতম উদ্দেশ্য। এই মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসাবে অংশ নিলেও ঠিক কতটি যুদ্ধজাহাজ, কি ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ নৌ মহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।
এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে টেনে নিয়েছে ইসরায়েল। দেশটি একের পর এক প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে, তারপরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। এবার আরো বড় অশনি সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরাকেও হামলা চালাতে পারে ইসরায়েল, আর এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইরান। ইরানি কর্মকর্তাদের বিশ্বাস ইরাকেও হামলা চালাতে পারে ইসরায়েল। সূত্র জানায়, ইরান সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলের সম্ভাব্য হামলায় ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি স্থাপনাকে টার্গেট করা হতে পারে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে নতুন করে তিক্ততা দেখা দিয়েছে ইরাকের। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। তিনি জানান, গত মাসে ইরানে হামলা চালাতে অনুমতি ছাড়া তাদের আকাশ সীমা ব্যবহার করেছে ইসরায়েল। এজন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ দেয় বাগদাদ। আর এই নালিশের পরেই এবার ইসরায়েল ইরাকে হামলা চালাতে যাচ্ছে বলেও মন্তব্য করেছে ইরান। তবে ইরাকে কোনো ধরনের হামলা হলে ইরান সরাসরি হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। খোররাম শহর 5 ইরান কি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে? সম্প্রতি দিনগুলোতে ইরানের সম্ভাব্য প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম খোররাম শহর 5 নিয়ে তীব্র জল্পনা কল্পনা চলছে। যদি এই জল্পনা কল্পনা সত্যি হয়, তবে ইরান বিশ্বের সেই অল্প সংখ্যক দেশের কাতারে যোগ দেবে যাদের কাছে এমন বিধ্বংসী অস্ত্র রয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে, যার প্রভাব কেবল আঞ্চলিক নয়, বিশ্বজুড়ে। খোররাম শহর 5 সম্পর্কে যে খবর ছড়িয়েছে তাতে এর ক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটি 12,000 কিলোমিটার পাল্লার ম্যাক 16 গতি সম্পূর্ণ এবং 2 টন ওজনের ওয়ারহেড বহনে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এর পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত। এই পরিসংখ্যান ইরানের বর্তমান দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন খোররাম শহর, যার পাল্লা প্রায় 4,000 কিলোমিটার, তার চেয়েও অনেক বেশি। আশ্চর্যজনকভাবে ইরানের অন্যান্য সামরিক সাফল্যের আনুষ্ঠানিক ঘোষণার মতো এই ক্ষেপণাস্ত্রের খবর প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির মহাকাশ বাহিনীর কাছ থেকে আসেনি, বরং এটি এসেছে অনানুষ্ঠানিক সূত্র থেকে। কিছু গণমাধ্যম ভুলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রচার করেছে, যেখানে তারা 2023 সালের খোররাম শহর 4 পরীক্ষার ভিডিও ব্যবহার করেছে। তবে এই ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো একটি দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র যা অন্তত 5,500 কিলোমিটার পাল্লার মধ্যে মহাদেশ জুড়ে বিভিন্ন ধরনের ওয়ারহেড সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। ওয়ারহেডের ভর কমানো হলে কিছু আইসিবিএম এর পাল্লা সর্বোচ্চ 16 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে আবৃত করে। আইসিবিএম গুলোতে সাধারণত 2টি বা 3টি পর্যায় থাকে এবং আকারে বিশাল হয়, 20 থেকে 30 মিটার উঁচু এবং 2 থেকে 3 মিটার ব্যাস যুক্ত। যদিও বর্তমানে উন্নত ছোট সংস্করণও রয়েছে যার আকার প্রায় অর্ধেক। সেই ক্ষেপণাস্ত্রগুলো সাইলো মোবাইল লঞ্চার বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং বায়ুমণ্ডল অতিক্রম করার জন্য প্রথম পর্যায়ে কখনো কখনো রকেট বুস্টার ব্যবহার করা হয়।